গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি গত সপ্তাহ আসতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি। কেন আমার ছেলের পরীক্ষা চলছিল বলে আমি গত সপ্তাহ কোনো ভিডিও আমি পোস্ট করতে পারিনি, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আজকে আমি নতুন একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তো লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করুন। পাশে থাকুন, দেখতে থাকুন, এইভাবে ওয়াচ করতে থাকুন। আমাকে কমেন্টসে জানান কে কতটা উপকার পেয়েছেন। নিয়ে নেবো একটা গোটা পেঁয়াজ। এটা আমি হেয়ারের জন্য বানাচ্ছি, হেয়ার সিরাম। তো একটা গোটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ছাড়িয়ে নেব আর ভালো করে ওয়াশ করে নেব। করার পরে এটাকে আমাকে পিস পিসভাবে কেটে নিতে হবে। আমি নাইফের সাহায্যে এটা টুকরো টুকরো করে নিলাম। আপনারা আপনার চুলের যেরকম লেন্থ আছে সেই কোয়ান্টিটি হিসাবে পেঁয়াজটা অ্যাপ্লাই করবেন। আমার চুলের খুব একটা লেন্থ নেই, আমার চুল মিডিয়াম লেন্থের রয়েছে, তার জন্য আমার এই বড় সাইজে একটা পেঁয়াজ নিলেই এনাফ আছে। আর পেঁয়াজটা হচ্ছে সালফারের মাত্রা খুবই বেশি থাকে, যার জন্য পেঁয়াজ আমাদের হেয়ারে রিগ্রোথ করতে খুবই সাহায্য করে। বেবি হেয়ারটা আপনি দেখতে পারবেন, মাত্র 1 মাস যদি এটা ইউজ করে নিয়মিত ভাবেন তাহলে আপনি এটা খুবই ভালো রেজাল্ট পাবেন। তো আমি এটা নিয়ে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। নিয়ে আমাকে একটা পাতলা ছাঁকনি আর পাতলা নেট থেকে আপনি এটা ছেঁকে নিতে পারেন। বেসিক্যালি এর আপনাকে জুসটাই লাগবে। তো এই জুসটাকে আমি বার করে নিলাম। এইভাবে চিপে চিপে ভালো করে জুসটাকে বার করে নেব। এটা কিন্তু আপনি 1 মাস 2বার অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি তৈরি করে ফ্রিজে রাখতে পারেন তাহলে 2বার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি এখানে 2 চামচ নিয়ে নিলাম। 2-3 চামচ যেরকম কোয়ান্টিটি আপনার লাগবে সেরকম আপনি নিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে ক্যাস্টর অয়েল আপনি অ্যাড করে নেবেন। যাদের কাছে ক্যাস্টর অয়েল নেই তারা ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা যারা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করে না তারা আলমন্ড অয়েল অথবা নারকেল তেলও আপনি ব্যবহার করতে পারেন। এই মিক্সচারটাকে অ্যাড হতে একটু সময় লাগবে, কেন জল আর এটা রয়েছে, অয়েলটা খুব একটা তাড়াতাড়ি অ্যাড হয় না। একটু ভালো করে ধৈর্য ধরে একটু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটু ভালো করে অ্যাড হয়ে যাচ্ছে। আপনি দেখুন এইভাবে একটু ধৈর্য ধরে স্পুনের সাহায্যে আমি ফেটিয়ে নিলাম। এই মিক্সচারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আপনাকে স্কালের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা কটনের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন অথবা স্প্রে বটল থেকেও অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাকে ভিডিওর এন্ডে দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই রেমেডিটা যে নিয়মিতভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন। এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। যাদের খুবই চুলের সমস্যা রয়েছে, চুলে দুমুখো চুল হয়ে গেছে, স্কালে ড্যান্ড্রাফ হয়ে যাচ্ছে, স্কাল রুক্ষ হয়ে যাচ্ছে, রিগ্রোথ হচ্ছে না, চুল একদম স্কাল ফাঁকা হয়ে গেছে, হেয়ারটা খুবই লস হয়ে গেছে, তাদের জন্য এটা বেস্ট উপায় আছে। আপনি মাত্র 1 মাস ব্যবহার করে দেখুন। আমি নিজে করেছি, নিজের রেজাল্ট পেয়েছি। আর খুব তাড়াতাড়ি আপনার চুলের গ্রোথ হবে, লেন্থ বাড়বে আর খুব শাইনিং আর সিল্কি হবে। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি। যদি আপনাদের অসুবিধা হয় মানে কটনের সাহায্যে অ্যাপ্লাই করতে, তাহলে স্প্রে বটল থেকে এইভাবে নিয়ে আপনি স্কালের মধ্যে স্প্রে করে নিতে পারেন। করে একটু হালকা মাসাজ আপনাকে করতে হবে, সেটা আমি ভিডিওর এন্ডে আপনাকে দেখিয়ে দেবো। এবার আমি ফাইনালি সিরামটাকে নিয়ে নিলাম। নিয়ে একটা কটন নিয়ে নেব। কটন নিয়ে এটাকে আমাকে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। ভালো করে আঁচড়ে আমাকে এটা দুভাগে ভাগ করে নিয়ে এইভাবে স্কালের মধ্যে মিররের কাছে বসে যাবেন। মিররের কাছে বসে গিয়ে এইভাবে স্কালের মধ্যে আপনি এটা লাগিয়ে নিতে পারবেন। লাগানোর পরে দুদিকেই লাগাতে হবে ভালো করে। দেখুন এইভাবে দেখে দেখে আপনি সামনের দিকটা লাগিয়ে নেবেন। তারপরে পেছনের দিকটাকে আপনাকে অল্প অল্প হেয়ার নিয়ে লাগাতে হবে। বাদবাকি যেটা বাঁচবে আপনি পুরো হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন। করার পরে এটাকে হালকা করে আপনাকে মাসাজ করতে হবে। তো মাসাজটা এইভাবে করবেন, আপনি ফিঙ্গারের সাহায্যে হালকা, একদম হালকা হাতে মাসাজ করবেন। এইভাবে আপনি মাসাজটা নিতে পারেন। করার পরে ফাইনালি আপনি 2 ঘন্টা পরে হেয়ারটা ওয়াশ করে নেবেন।